গরম। আমার তো ডানাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রাজকুমারী, এখানে কি একটাও ফলের গাছ নেই? আমার গলা শুকিয়ে কাঠ। ধৈর্য ধরো টুনি, এই জায়গাটা একদম অন্যরকম। সবুজ বনের পর এমন মরুভূমির মতো এলাকা আসবে ভাবতেই পারিনি। আমার খুরগুলো পাথরে গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছি। আমরা ঠিক পথে এগোচ্ছি তো? একটু জল পেলে ভালো হতো। আমার রাজকীয় গর্জনও যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। এমন পরিবেশে কোনো শিকারও পাওয়া যাবে না। চুপ! সবাই শুনেছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। কান্নার আওয়াজ! এই ভয়ঙ্কর জায়গায় আবার কে কাঁদতে পারে? কে তুমি? কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি একজন খনি শ্রমিক। আমার বাকি বন্ধুরা সবাই অগ্নি পর্বতের ভেতরে আটকা পড়েছে। ভয়ঙ্কর অগ্নিদানব তাদের বন্দী করেছে। অগ্নিদানব? সে আবার কে? নামটা শুনেই তো আমার গা ছমছম করছে। দানব! আবার একটা দানব? আমাদের কপালে কি শুধু দানবের সাথেই দেখা লেখা আছে? সে আগুন আর পাথরের তৈরি এক দৈত্য। তার নিঃশ্বাসে আগুন ঝরে। আমরা শুধু কিছু মূল্যবান পাথর খুঁজছিল আমাদের গ্রামের প্রদীপের জন্য। নিরীহ শ্রমিকদের ওপর অত্যাচার, কি স্পর্ধা! সে কাউকে পর্বতের ভেতরে ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। আমি কোনো মতে পালিয়ে এসেছি। দয়া করে আমার বন্ধুদের বাঁচান, ওরা খুব বিপদে আছে। আমাদের ওই বামুনদের সাহায্য করতেই হবে, তারা নিরপরাধ। ওই অগ্নিদানবকে তো আমি একাই দেখে নেব। আমার এক গর্জনেই সে পাথর হয়ে যাবে। তোমরা শুধু এখানে দাঁড়িয়ে আমার বিজয় দেখো। দাঁড়াও বাগরাজ, কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়াটা বোকামি। নদীর দেবীর কথা ভুলে গেলে? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। টুনি ঠিক বলছে। জায়গাটা দেখেই আমার ভালো মনে হচ্ছে না। লাভাগুলো কেমন ভয়ঙ্কর ভাবে ফুটছে। আরে ধুর, তোমরা ভিতুর দল। শক্তিই হলো আসল বুদ্ধি। চলো আমার সাথে। বাগরাজ, দাঁড়াও! আমরা ওর শক্তি সম্পর্কে কিছুই জানি না। কে আমার ঘুম ভাঙানোর সাহস করলো? কে চুইয়েছে আমার এলাকায়? এই পর্বত আমার, এখানকার সব পাথর আমার। আমি বনের রাজা বাঘরাজ। নিরীহ বামনদের ছেড়ে দে, নইলে আমার হাতে তোর নিস্তার নেই। বনের রাজা, তোর রাজত্ব জঙ্গলে, পাথরের রাজ্যে নয়। এখানে আমি রাজা। এ কি? এর শরীর তো জ্বলন্ত আগুন। আমার আগুনকে স্পর্শ করার সাহস করিস? ভেবেছিলি কি এটা মাটির ঢেলা? আমি আগেই বারণ করেছিলাম, দেখলে তো ফলটা। যা, এখান থেকে পালা, নইলে তোদের সবাইকেও আমি পাথর বানিয়ে ফেলবো। আমার এলাকায় বাইরের লোকের কোনো জায়গা নেই। সর্বনাশ! একে তো শক্তি দিয়ে হারানো যাবে না, এর কাছে যাওয়াই তো অসম্ভব। তুমি ঠিক বলেছ, আমাদের অন্য কিছু ভাবতে হবে। সবাই পিছু হটো, এক্ষুনি!
আমি দুঃখিত রাজকুমারী, আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি। আমার অহংকারই আমাকে ডুবিয়েছে। দুঃখ করো না মাঘরাজ, ভুল থেকেই আমরা শিখি। এখন আমাদের মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায়? আমরা তো ওর কাছেই ঘেঁষতে পারছি না। প্রত্যেক শক্তিরই একটা দুর্বলতা থাকে। আগুনের দুর্বলতা কি? জল। কিন্তু এখানে তো জল নেই, শুধু আগুন আর পাথর। টুনি, তুমি কি উড়ে গিয়ে দেখতে পারো পর্বতের চারপাশে আর কোনো রাস্তা আছে কিনা, বা এমন কিছু যা আমাদের সাহায্য করতে পারে? আমি এখনই যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। আরে, এই গরম আগ্নেয়গিরির মাথায় বরফ গলা জলের হ্রদ, এটা তো অবিশ্বাস্য। আগুনের পর্বতের মাথায় বরফের হ্রদ, প্রকৃতি কত অদ্ভুত! এটা তো কাজে লাগতে পারে যদি এই জলটাকে কোনোভাবে নিচে নেওয়া যায়। দারুণ খবর! পর্বতের মাথায় একটা বিশাল হ্রদ আছে, জল বরফের মতো ঠান্ডা। কি বলছো? তাহলে তো একটা উপায় পাওয়া গেছে। কি উপায় রাজকুমারী? আগুনের সবচেয়ে বড় শত্রু হলো জল। আমরা যদি ওই হ্রদের জল কোনোভাবে অগ্নিদানবের উপর ফেলতে পারি, তাহলে ওর শক্তি কমে যাবে। কিন্তু জল নিচে আনবো কি করে? কোনো তো নালা বা পথ নেই। আর ওই চূড়া তো অনেক উঁচু। আমাদের একটা নালা তৈরি করতে হবে। বাঘরাজার ঘোড়া, তোমরা তোমাদের শক্তি দিয়ে বড় বড় পাথর সরিয়ে একটা পথ তৈরি করতে পারবে। এবার আর ভুল হবে না রাজকুমারী, আমার শক্তি এবার ঠিক কাজে লাগবে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি প্রস্তুত। বন্ধুদের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। টুনি, তুমি ওপর থেকে পথ দেখাবে, যাতে আমরা ঠিক দানবের গুহার দিকে জল নিয়ে যেতে পারি। আমি তোমাদের পাথর সরাতে সাহায্য করব। হাইকেলের চোখ হয়ে আমি তোমাদের পথ দেখাবো। ডান দিকে, ডান দিকের ওই পাথরটা সরাও। হ্যাঁ, এবার সোজা। এত উপর থেকে চিৎকার করো না তো, আমার কানে তালা লেগে যাচ্ছে। না না, একটু বাঁ দিকে। ঘোড়া, তোমার পেছনের পাথরটা। ইয়াক! সাপ! ওহ, ওটা তো আমারই লেজ। সাবধানে বন্ধুরা, আমরা প্রায় সফল হয়ে গেছি। সাবাস! এবার সবচেয়ে কঠিন কাজ, আমাদের হ্রদের মুখের পাথরটা সরাতে হবে। এর জন্য আমার শক্তি যথেষ্ট। না বাঘরাজ, আমরা সবাই একসাথে শক্তি লাগাবো। একতাই আমাদের বল। আর একটু, পাথরটা নড়ছে। সফল! আমরা সফল হয়েছি। চলো, এবার অগ্নিদানবের মুখোমুখি হওয়ার সময়।
এটা কি জল? আমার পবিত্র আগুনের পর্বতে জল আনার সাহস কে করল? আমার আগুন, আমার শক্তি। তোমার অধর্মের দিন শেষ, অগ্নিদানব। বাগরাজ, ঘোড়া, ওকে ব্যস্ত রাখো। ওকে গুহার ভেতরে পালাতে দিও না। এবার তোমার পালা, দানব। টুনি, আমার সাথে এসো। বামনদের বের করে আনতে হবে। এদিক দিয়ে রাজকুমারী, আমি উপর থেকে একটা অন্য রাস্তা দেখেছিলাম। সাবধানে। ধন্যবাদ টুনি, তোমার জন্যই আমরা এত সহজে এগোতে পারছি। ওই তো রাজকুমারী, উনি আমাদের বাঁচাতে এসেছেন। ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। আমার সাথে এসো। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আগে নিরাপদে বাইরে চলুন, লড়াই এখনো শেষ হয়নি। আমি হেরে গেলাম। আমার আগুন নিভে গেছে। আমরা তোমাকে আঘাত করতে আসিনি, কিন্তু তুমি নিরীহদের কষ্ট দিচ্ছিলে। এই পর্বত আমার বাড়ি। আমি শুধু একে রক্ষা করতে চেয়েছিলাম। রক্ষা করা আর বন্দি করার মধ্যে পার্থক্য আছে। কথা দাও আর কখনো এমন করবে না, এবং এই পর্বতকে সবার জন্য উন্মুক্ত রাখবে। রাজকুমারী, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমরা আপনার কাছে চিরঋণী। দয়া করে আমাদের এই ছোট্ট উপহার গ্রহণ করুন। এর নাম জীবন পাথর। এটি বিপদে পথ দেখায় এবং বিশুদ্ধ হৃদয়কে শক্তি যোগায়। এর কোনো প্রয়োজন ছিল না। বিপদে একে অপরকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। তবে বন্ধুত্বের স্মারক হিসেবে এটি আমি গ্রহণ করলাম। আজকের দিনটা কি ভয়ঙ্কর ছিল, কিন্তু খুব মজাও হয়েছে। একসাথে কাজ করার মজাই আলাদা। আর আমি একটা বড় শিক্ষা পেয়েছি। শুধু শক্তি থাকলেই হয় না, সেটাকে ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যবহার করতে হয়। বুদ্ধি আসল শক্তি। আর আমরা এটাও শিখলাম, দলবদ্ধভাবে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। এমনকি আগ্নেয়গিরির মাথায় বরফও খুঁজে পাওয়া যায়। ঠিক বলেছ টুনি। আজ আমরা শিখলাম যে অপরের প্রতি সহানুভূতি এবং সঠিক পরিকল্পনা দিয়ে যে কোনো অগ্নিদানবকে পরাজিত করা যায়, সে বাইরের হোক বা ভেতরের। এখন কি আমরা এমন কোনো জায়গায় যেতে পারি যেখানে অনেক ফল পাওয়া যায়? আমার পেটে কিন্তু এবার অগ্নিদানব জ্বলছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আহা, কি স্বাদ! এমন জিনিস বনের মধ্যে পাওয়া যায় না।
গ্রামের খাবারই সেরা। বাগরাজ, আর একটা নাড়ু খেলেই কিন্তু তোমার পেটটা ফেটে যাবে। তখন তোমাকে গড়িয়ে গড়িয়ে বনে নিয়ে যেতে হবে। চুপ করো ছোট্ট পাখি, রাজার মতো খেতে হয়। তোমরা কি বুঝবে এর আনন্দ? অনেক দিন পর এমন একটা শান্ত সুন্দর দিন পেলাম। মনে হচ্ছে যেন কোনো চিন্তাই নেই। রাজকুমারী, রাজকুমারী, কোথায় আপনি? সর্বনাশ হয়ে গেছে। উত্তরের কালো মেঘের দস্যুরা আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে। শান্ত হও সৈনিক, দম নাও। কি হয়েছে? তারা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। তাদের থামানোর শক্তি আমাদের নেই। শান্ত হও, ঠিক করে বলো কি হয়েছে? আমাদের সৈন্যদল তো যথেষ্ট শক্তিশালী, তারা প্রতিরোধ করতে পারল না। দস্যুদের সেনাপতি এক ভয়ঙ্কর জাদুকর, নাম তার কালো নাগ। সাধারণ অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। সে জাদু দিয়ে আমাদের সৈন্যদের পাথরের পুতুলে পরিণত করছে। পাথরের পুতুল? এ তো ভয়ঙ্কর জাদু। রাজ্যের সবচেয়ে প্রবীণ মন্ত্রী আপনাকে এই বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন একমাত্র আপনিই এখন ভরসা। তিনি আপনাকে সচেষ্ট যখন রাজ্য আঁধারে ঢাকবে, যখন জাদু দিয়ে মানবতাকে ধ্বংস করার চেষ্টা হবে, তখন কেবল প্রাচীন বীরভদ্রের অভয় তলোয়ারই পারবে আলোকে ফিরিয়ে আনতে। বীরভদ্র, তিনি তো 1000 বছর আগের এক কিংবদন্তি যোদ্ধা ছিলেন। আর তার অভয় তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয়। বলা হয় ওটার মধ্যে নাকি নায়কের সাহস আবদ্ধ থাকে। যে এই তলোয়ার হাতে নেবে তার মনে কোনো ভয় থাকবে না। আমাদের এই তলোয়ার খুঁজে বের করতেই হবে। দস্যুরা রাজ্যে পৌঁছানোর আগে আমাদের হাতে খুব কম সময়। চলো, ওই দস্যুদের আমি দেখে নেব। তলোয়ারের কি দরকার? আমার থাবাই যথেষ্ট। আমি একাই 100, দরকার হলে 101টা। কিন্তু বাগরাজ, দূত বলল সাধারণ অস্ত্র কাজ করে না। তোমার থাবাও তো সাধারণ শক্তি। আমাদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যদি আমরা হেরে যাই তাহলে রাজ্যের কি হবে? খুড়া ঠিক বলছে। জাদুর মোকাবিলা করতে জাদুরই প্রয়োজন। ঘোড়া ঠিক বলছে বাগরাজ। শক্তি সব সময় উত্তর নয়, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। চলো, ভুলে যাওয়া মন্দিরের দিকে এক্ষুনি বেরোতে হবে। এই মন্দির নিয়ে অনেক গল্প শুনেছি। বলা হয় মন্দিরের ভেতরে নাকি যোদ্ধার আত্মা এখনো তার তলোয়ার পাহারা দেন। কোনো লোভী মানুষ সেখানে গেলেই নাকি টিকটিকি হয়ে যায়। আত্মা টিকটিকি? আমিও সব ভয় পাই না। আসুক তো, দেখি আমার সামনে। আমি এক থাবায়। কি হলো বনের রাজা? একটা খরগোশ দেখে ভয় পেলে? আত্মা দেখলে কি করবে? আরে না, আমি ভয় পাইনি। আমি শুধু দেখছিলাম রাজকুমারীকে কে ভয় দেখাতে চায়। আমি তো তাকে রক্ষা করছিলাম। তোমরা বুঝবে না।
আমার মুখ আছে কিন্তু কথা বলি না, আমার বিছানা আছে কিন্তু ঘুমাই না, আমি সব সময় চলি, কখনো থামি না, আমি কে? এ তো খুব সোজা। আমি। আমার মুখ আছে, আমি মাঝে মাঝে চুপ থাকি, আর আমি সব সময় চলি। উত্তরটা আমি। দরজা খোলো। তোমার বিছানা কোথায় শুনি? তুমি তো মাটিতেই ঘুমাও, আর তুমি চুপ থাকো। সে তো সূর্য পশ্চিমে উঠলে। আচ্ছা বন্ধুরা, ধাঁধাটার উত্তর কি? নদী হবে। নদীর মোহনাকে তার মুখ বলা হয়। নদী খাত হলো তার বিছানা, আর সে সব সময় চলে, কখনো ঘুমায় না। বাহ গোরা, তোমার বুদ্ধি তো দারুণ। সাবাস ঘোড়া, তোমার ভাবনা একদম ঠিক। চলো ভেতরে যাই, সবাই একসাথে আর সাবধানে থাকবে। কি ভয়ঙ্কর অন্ধকার! আমার কেমন যেন গা ছমছম করছে। আমার লেজটা কাঁপছে কেন? কি হলো? একটু আগেই তো বলছিলে আত্মাকে ভয় পাও না, এখন কি হলো বনের রাজা? বাগরাজ, ঘোড়া, থামো। পেয়ে গেছি। যাক, আর কোনো ভয় নেই। আমি নেব তলোয়ারটা। আমার মতো বীরের হাতেই এটা মানায়। আউচ! এ কি? এখানে তো কিছু দেখা যাচ্ছে না। থামো! এই তলোয়ারের তোস্তইন কেবল সেই, যার হৃদয় শুদ্ধ এবং সাহসী। শক্তি দিয়ে অভয় পাওয়া যায় না, লোভ আর অহংকার নিয়ে একে ছোঁয়া যায় না। হে বীর, আমরা আপনার তলোয়ার নিতে আসিনি, রাজ্যের সুরক্ষার জন্য চাইতে এসেছি। দস্যুরা রাজ্য আক্রমণ করেছে, তাদের থামাতে আপনার সাহায্য প্রয়োজন। আমি জানি, বহু বছর ধরে আমি অপেক্ষা করছি একজন যোগ্য শাসকের জন্য, কিন্তু তলোয়ার দেওয়ার আগে আমি তোমাদের পরীক্ষা নেব। প্রমাণ করতে হবে তোমরা এর যোগ্য। তোমাদের প্রত্যেককে একটি করে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই পরীক্ষা শক্তির নয়, চরিত্রের। মনকে জয় করতে পারলেই তোমরা জিতবে। শক্তিমানের আসল পরিচয় ক্ষমতা দেখানো নয়, দুর্বলকে রক্ষা করা। সংযমী আসল শক্তি। নিজের লোভকে জয় করো। যা, পালিয়ে যা। তোর খিদে আমার চেয়েও বেশি। ভয় মনের ইলিউশন ছাড়া আর কিছুই নয়। ভয়কে জয় করতে পারলেই সাহসের জন্ম হয়। আমি পেরেছি। আমি ভয়কে জয় করতে পেরেছি। জ্ঞান অহংকারের জন্য নয়, সঠিক পথ খোঁজার জন্য। ধৈর্যই
জ্ঞানের আসল পরিচয়। অহংকার নয়, ধৈর্যই আসল জ্ঞান। একজন সত্যিকারের নেতা মুকুট পরে না, সে দায়িত্ব কাঁধে নেয়। তোমার কাছে কোনটা বেশি দামি, ক্ষমতা নাকি কর্তব্য? আমার কাছে আমার রাজ্যের মানুষের সুরক্ষারও চেয়ে বড় কোনো সম্পদ বা ক্ষমতা নেই। আমার কর্তব্যই আমার পরিচয়। তোমরা সবাই নিজেদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বাঘরাজ সংযম, ঘোড়া সাহস, টুনি ধৈর্য এবং রাজকুমারী কর্তব্যের পরিচয় দিয়েছে। তোমরা প্রমাণ করেছ যে তোমাদের হৃদয় মহৎ। তোমরা অভয় তলোয়ারের যোগ্য। মনে রেখো রাজকুমারী, এই তলোয়ারের আসল শক্তি এর ধাতুতে নয়, তোমার সাহসে। যতক্ষণ তোমার মনে ভয় থাকবে না, যতক্ষণ তুমি ন্যায়ের পথে থাকবে, ততক্ষণ এই তলোয়ার অপরাজে। যাও, রাজ্যকে রক্ষা করো। আমরা পারবো, আমরা আমাদের রাজ্যকে রক্ষা করব। আজ আমি যা শিখলাম কোনো দিন ভুলব না। আসল শক্তি বাইরে নয়, ভেতরে থাকে। ভয়কে জয় করার আনন্দটাই অন্যরকম। আমার আর সেতুতে ভয় করবে না। আর ধৈর্য ধরলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ওরা এসে গেছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমরাও প্রস্তুত। ভয় দিয়ে নয়, সাহস দিয়ে ওদের মোকাবিলা করব। ভয় পেও না, আজ আমরা শুধু অস্ত্র দিয়ে লড়ব না, সাহস দিয়ে লড়ব। মনে রেখো, অন্যায় যত শক্তিশালী হোক না কেন, ন্যায়ের জয় হবেই, আমাদের বিজয় হবেই। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।